দেখেছিস কি? এই জন্য বিছানায় আমি এত গোলাপ ছড়িয়েছি। মানে? তুই যদি দেবুর সঙ্গে সবসময় এমন খিচখিচ করিস তাহলে সব গাড়ি তোকে ওভারটেক করে বেরিয়ে যাবে আর তুই ফিঙ্গারেই আটকে থাকবি। চুপ, নাম খাট থেকে আয়, খেতে বস আয়। ও তোকে তো একটা কথা বলতে ভুলে গেছি। কি রে? কাল দেবু বলছিল তোর রান্নাটা খুব ভালো হয়েছে। কে বলছিল? কে আবার? তোর বর পিঙ্কি। মাইরি। আবার ওসব নোংরা কথা বলেছি না, ওসব বলতে নেই। তবে দেবুর কিন্তু কাল তোর আলু পোস্তটা সত্যি হেভি লেগেছে। সবসময় তোকে এত ভালো বলে, তুই এমন করিস কেন রে ওর সঙ্গে? চুপ, খালি বক 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 বক। চুপ করে খা, হাঁ কর। বেশি কিছু রান্না করতে পারিনি, অনেক ঝামেলা ছিল। কি ঝামেলা? তোকে শুনতে হবে না, তুই খা। খা না। হ্যাঁ খাচ্ছি খাচ্ছি। কি হলো, ভালো হয়নি? ফাটাফাটি যতদিন রান্না করেছে তার মধ্যে আজকে তো বেস্ট। ওই শুনলি তো, আর একটু দেবো? সবটা দিয়ে দে। আচ্ছা। এবার বলুন এখন আমি কি করব? আপনার ছেলেকে তো ডিফেন্স দিলেও নিচ্ছেন না। কিন্তু কেস যেদিকে এগোচ্ছে তাতে তো আপনার ছেলের ওই গরাদের পিছনে যাওয়া শুধু সময়ের অপেক্ষা। এখন সেই কোন ছেলেবেলায় ওর মা চলে গেছে, আমি ওকে কোলে পিঠে বড় করেছি, কখনো মায়ের অভাব বুঝতে দিইনি। কি লাভ হলো? ও জেলে থাকলে আমি কিভাবে বাঁচবো একবারও ভেবে দেখলো না। কেন করছে এরকম? কেন নিজের জীবনটা শেষ করছে বলুন তো? এই প্রশ্নের উত্তর হয়তো কোনো একজন মনস্তত্ত্ববিদই দিতে পারেন। আমি তো একজন সাধারণ অ্যাডভোকেট। কাল আবার হিয়ারিং, কালকেই হয়তো। কালকের দিনটা কোনো রকম ভাবে টেনে দিলাম, কিন্তু এইভাবে আর কতদিন টানা যাবে বলুন তো? আচ্ছা কোনো উপায় কি নেই? উপায় একটা আছে, অফ কোর্ট। সেটা আকাঙ্ক্ষা দেবী যদি কেসটা উইথড্র করে নেন, একবার বলে দেখুন না। আমি? তাছাড়া আর কাউকে দিয়ে কাজ হবে বলে তো আমার মনে হচ্ছে না। কেউ কি আছে? আজ কোর্টে হিয়ারিং আছে, মনে আছে তো? আমরা কি একসঙ্গে যাব? না। কেন রে, তুই দেবুর সঙ্গে কোথাও যেতে যাস না কেন বলতো? এই তুই চুপ করবি? কতবার বলেছি না বড়দের মাঝখানে কথা বলবি না? বাবা কি মেজাজ! তুমি তো আগে বেরোচ্ছ যে, হিয়ারিং এর তো অনেক দেরি আছে। আমি তো ডিস্কোতে চাকরি করি না, আমাকে অফিসের কিছু বিজনেস টার্গেট ফুলফিল করতে হয়। অফিস হয়ে তারপর কোর্টে যাব। দেবু তোর অনেক দোষ আছে। একদিন একটা সিনেমার হিরোদের মতো আকাঙ্ক্ষাকে গিটার বাজিয়ে একটা গান শুনিয়ে দিস, ওর রাগ গলে জল হয়ে যাবে। তুই চুপ করবি? এলাম। আর হ্যাঁ, কোর্টে আমাদের বিয়ের খবরটা জানিয়ে বাঁচার চেষ্টা করলে বোকামি করবেন। তখন অভিষেকের খুনের মামলার সঙ্গে তার স্ত্রীর ওপর জোর করে ব্ল্যাকমেল করে
মানসিক এবং শারীরিক নির্যাতনের কেসও জুড়ে যাবে। আশা করি এত বড় বোকামি আপনি করবেন না। চল। এই নিন দাদা। আকাঙ্ক্ষা, এই, চল চল। চিনতে পারছো না তো? না, ঠিক। আমি শারদ চ্যাটার্জি, দেবাশিসের বাবা। ও, ভালো আছো? ভালো থাকলে কেউ কোর্টে আসে? আমরা কেউ ভালো নেই। আমি, দেবু, তুমি। আমি খুবই দুঃখিত যে এই বয়সে আপনাকে এইসব নিয়ে ভাবতে হচ্ছে। আমি কখনো কল্পনাও করিনি যে আমার একমাত্র বৌমার সঙ্গে এইভাবে আলাপ হবে। বিশ্বাস করুন, আমিও কখনো ভাবিনি আমার স্বামীকে এইভাবে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, আর ওর খুনির সঙ্গে আমায় থাকতে হবে। আমি বুঝি মা, কিন্তু দেবু তো তার প্রায়শ্চিত্ত করছে। ও তোমাকে ভালোবাসে খুব। সেটা ওর ব্যাপার, আমার ওর প্রতি কোনো ভালোবাসা নেই, আর কোনোদিন থাকবেও না। এটা জোর করে বলছো? আমিও তো জোর করেই বেঁচে আছি, শুধুমাত্র একটা অন্যায়ের প্রতিকারের জন্য। এই বুড়ো ছেলেটার কথা একবার ভেবে দেখো, পুরনো সবকিছু ভুলে গিয়ে। আপনি পারবেন আপনার ছেলেকে ভুলে যেতে? প্রিয়জনদের কখনো ভোলা যায় নাকি ভোলা উচিত? তবু একটিবার চেষ্টা করো। সরি, আমার দেরি হয়ে যাচ্ছে, চলি। আর একটা কথা, বলুন। আমি যে তোমার সঙ্গে এইখানে দেখা করেছি, এটা দেবুকে বলো না প্লিজ। ঠিক আছে। এই যা তো, তোরা ঘরে যা, ঘরে যা। এই ঘরে যাবে মানে? আজ নগদ কাল ধার। সব বকেয়া না মিটিয়ে যদি এক পা বেরিয়েছে না, তো ঠ্যাং আমি ঠিক আছে, বোম্বের ঠিকানাটা দিয়ে যাই। এই চল, জামা কাপড় গোছাতে হবে না? জানা গোছা, আমি ঠান্ডা করে আছি। যাক বাবা, 15 দিন পরে সময় পেলো। কংগ্রাচুলেশনস। হ্যাঁ, থ্যাংক ইউ। আমাদের জন্য উইশ করবেন। অবশ্যই। আমি এলাম, অফিসে দেরি হয়ে যাচ্ছে। যা, তুই ভিতরে যা। মাসিমা যাই? হ্যাঁ। মেসো যাই, যাই। বম্বে যা বাবা, যা ঘরে যা। কি হলো, ঘুম আসছে না? কি করে আসবে? কতবার বলেছিলাম মায়া বাড়িও না, মায়া বাড়িও না। এখানে একটু দাঁড়িয়ে শান্তিতে কাঁদবো, তাও দেবে না তুমি। কি বলতে চাইছো তুমি? ছেলে দুটো কাল চলে যাচ্ছে, ওরা ভাড়ার টাকা মিটিয়ে না দিলে আমার শ্রাদ্ধ করবে তুমি? আমি মরে গেলে আমার শ্রাদ্ধ করো না, ঠিক আছে?
যে টাকাটা বাঁচবে অত বেশি টাকা নিশ্চয় ওদের কাছে তোমার পাওনা হয়নি। তুমি কি ভাবছো তুমি ওদের জন্য খরচা করো বলে আমি তোমার সঙ্গে ঝগড়া করি? আমি বলেছিলাম অত মাখামাখি করো না, অত মাখামাখি করো না। পারলে ধরে রাখতে? নিজের ছেলেকেই ধরে রাখতে বলে না, তো এরা তো পরের ছেলে। আবার দুঃখ পেলে তো? তুমি যাও না, আমাকে একটু একা থাকতে দাও। আমাকে একটু একা থাকতে দাও। ঠিক আছে, যাচ্ছি। এই নাও, এটা রাখো। কি? না, ধরো এটা। এতে 1000-5 টাকা আছে। বিদেশ বিভুঁয়ে যাচ্ছে, পকেটে গড়ের মাঠ। এটা থাকলে একটু সামাল দিতে পারবে না? ধরো। আমি দিয়েছি বলো না, বিশ্বাস করবে না। কি করব? এত বছর ধরে খালি শুটকি বুড়ো করছে, ভেতরটা তো কিছুতেই শুকোচ্ছে না। নইলে চোখে জল চলে আসে কেন? আকাঙ্ক্ষা, আরে পায়েল তুই আয় আয়। আচ্ছা, তোর কি ব্যাপার বলতো? তুই অফিসে যাসনি, সকাল থেকে তোকে ফোন করছি, ফোনটা সুইচ অফ বলছে। ও বোধহয় ব্যাটারি লো হয়ে অফ হয়ে গেছে। আসলে পিঙ্কিকে পাশের কিন্ডারগার্টেনে নিয়ে গেছিলাম অ্যাডমিশনের জন্য। তুই বস, আমি চা করে আনছি। না না না, আমি চা খাবো না, আমি শুধু খবরটা নিতে এলাম। পিঙ্কি কোথায়? বাড়িওয়ালার ঘরে বোধহয়। ও বেশ আছিস, তোকে দেখে সত্যিই খুব ভালো লাগছে। দেবাশিস খুব ভালো ছেলে, তোকে খুব ভালোবাসে। তুই বস, আমি তোর জন্য চা নিয়ে আসছি। বললাম তো খাবো না, তুই বস না। প্রথমবার এই বাড়িতে এলি, কিছু না খেয়ে যাবি? বস, আমি নিয়ে আসি। অভিষেকের কথা খুব মনে পড়ছে জানিস। ও তো নিজের জন্য কোনোদিনও কিছু চায়নি, শুধু তোর হাসি মুখটা দেখতে চেয়েছিল, নিজের সবটুকু দিয়ে তোকে খুশি করতে চেয়েছিল। অবশ্য আমি ভুল বললাম, তুই তো অভিষেককে সব থেকে ভালো চিনতিস। আজ তুই এইভাবে আছিস সেটা জানলে ও শান্তি পাবে। তুই তো পিঙ্কিকেও খুব ভালোবেসে ফেলেছিস। তুই, দেবাশিস, পিঙ্কি, একটা সুন্দর সংসার। একটু চেষ্টা করে দেখ না। কি হলো? আমি কি কিছু ভুল বলে ফেললাম? না, আমার শরীরটা ঠিক ভালো লাগছে না। কি হলো তোর হঠাৎ? মানে ওই আমি একটু রেস্ট নিতে চাই, একটু একা থাকতে চাই, প্লিজ। ওকে, তুই বরং রেস্ট নে, কাল দেখা হবে। চলি রে। কি করছি আমি? কি করছি? অভিষেককে ভুলে যাচ্ছি আমি, যে আমার অভিষেককে খুন করেছে তার সঙ্গে সংসার করছি, দিনের পর দিন এক ঘরে রাত কাটাচ্ছি। তবে কি আমি দেবাশিসকে ভালোবেসে ফেললাম? না 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 না, হতে পারে না। কিন্তু ওর উপর আগের মতো ঘেন্না হচ্ছে না কেন? ওর জন্য, পিঙ্কির জন্য আমার ভাবনা হচ্ছে কেন? বুঝেছি, আমাকে বশ করতেই পিঙ্কিকে ও এখানে নিয়ে এসেছে। কিন্তু পিঙ্কির উপর আমার কিসের টান? ও আমার কে? কেন আমি ওর জন্য ভাববো? ওকে মানুষ করে আমার কি লাভ? উফ, আমি আর পারছি না। আমার খিদে পেয়েছে, খেতে দে। তুই হলি যত নষ্টের গোড়া।
তোর জন্য আমি যেটা করতে চাইছি সেটা করতে পারছি না, শুধু তোর জন্য। চলে যা আমার মুখের সামনে থেকে, বেরো, দূর হয়ে যা, দূর হয়ে যা বলছি, যা, চলে যা এখান থেকে, যা, যা, যা। পিঙ্কি কোথায়? বের করে দিয়েছি। বের করে দিয়েছ কেন? বেশ করেছি। রাস্তার মেয়ে রাস্তায় থাকবে, আমি রাখবো কেন? ডক্টর প্লিজ সেভা, ও আমার মেয়ে। কোথায়? প্লিজ চলুন দেখি। প্লিজ। কি হলো ডক্টর? অ্যাডমিট করুন ওকে। কোনো লাভ নেই, ইটস টু লেট। মানে আই এম সরি, শি ইজ নো মোর। আমি তো রোজই বেশি কই কিছু, তাই না? সব গাড়ি আমায় দেখলে দাঁড়িয়ে যায়। সব গোলাপ দেবো, তুই তো সব কথার দাম নিয়ে একটা নিস।
ব্যাপারটা কি? কাল সারা রাত বাড়ি ফেরেনি কেন? কোথায় ছিল? ওকে, রক্ত কিসের? এদিকে তোমার বউয়ের তো ধুম ঝড়, বেহুশের মতো পড়ে আছে রাত থেকে। পিঙ্কি কেউ তো দেখছি না। মারা গেছে। কিভাবে? কাল রাতে অ্যাক্সিডেন্ট। আমি ওকে কবর দিয়ে ফিরছি। ভীষণ জ্বর, নামছি না। একটু ঠান্ডা জল আর একটা কাপড়ের টুকরো হবে? দিচ্ছি। এই মা শোন, আমার কখনো মা বলে ডাকবি না। কেন? আমি না বলছি তাই। তবে কি বলে ডাকবো? আমার নাম আকাঙ্ক্ষা, দরকার হলে আমার নাম ধরে ডাকবি, কিন্তু আর কখনো মা বলবি না, মনে থাকবে? কোথাও যাবি না তুই, আমার সঙ্গে থাকবি। বকবো, মারবো, তবুও যাবি না। এই ঘৃণা ভালোবাসায় বদলাতে হয়তো একটু সময় লাগবে, তবে বদলাবেই। আমি অপেক্ষায় থাকবো।
আকাঙ্ক্ষা, এবার বুঝতে পারছো সত্যিকারের ভালোবাসাকে অস্বীকার করলে তার পরিণাম কি হতে পারে? কি করেনি দেবাশিস তোমার জন্য? তোমার সব অপমান মুখ বুজে সহ্য করেছে, তবু তোমাকে পাগলের মতো ভালোবেসেছে। আর তুমি সব পেয়েও হারালে নয় কি? একবার প্রশ্ন করে দেখো নিজেকে। কালে মামলার রায় বেরোবে। তোর উকিলের সঙ্গে আমার কথা হয়েছে, আর জিতের ফয়সালা কালই হয়ে যাবে। তুই জিতবি, আকাঙ্ক্ষা হারবে। না বাবা। না মানে? আকাঙ্ক্ষার স্বামী অভিষেককে আমি নিজের হাতে মারিনি ঠিক, তবু ওর মৃত্যুর পেছনে আমার ভূমিকা রয়েছে। আমার জন্য ওর জীবনটা নষ্ট হয়েছে বাবা, এটা নির্মম সত্যি। আর এই সত্যটা আমি ভরা আদালতে সবার সামনে স্বীকার করতে চাই। কি বলছিস তুই? আমি ঠিকই বলছি। আকাঙ্ক্ষার শান্তির জন্য আমায় শাস্তি পেতে দাও বাবা, নয়তো আমি কোনোদিনও শান্তি পাবো না। হ্যালো, কি কি বলছেন আপনি? কখন? আমি খুলে আসছি। কি হয়েছে বাবা? আমার এক্ষুনি বেরোতে হবে। আরে আরে কি হয়েছে বলবি তো দেবু? কি হচ্ছে মাসিমা? প্রচুর রক্ত বেরিয়েছে জানো, 8টা স্টিচ পড়েছে হাতে। সুব্রত তখন না জেনে ঘরের ভেতর ঢুকে পড়েছিল, না হলে কি সর্বনাশ হতো কে জানে। তুমি ভাগ্যিস সেদিন চটটা মেরেছিলেন দাদা, তাহলে বুঝতে পারতাম না একটা ইটকাট পাথরের বাড়ির চেয়ে বাবা মা অনেক বেশি দামি। ডক্টর কি বলছে? ডাক্তার বললো এখন আউট অফ ডেঞ্জার। যাও না, যাও ভেতরে গিয়ে যাও দেখো। বাবা যাও, একবার ভেতরে যাও। মুক্ত। কোর্টে আমি বলে দেব আমি আপনার এগেনস্টে কেসটা সাজিয়েছিলাম। অভিষেকের মৃত্যুর জন্য আপনি দায়ী নন, ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। আমি এটাও বলে দেব যে আমরা স্বামী স্ত্রী। আমি জোর করে এই কথাটা আপনাকে লুকিয়ে রাখতে বলেছিলাম, আর এসব বলার পর কোর্ট আমায় যা শাস্তি দেবে আমি মেনে নেব। আপনার কোনো দোষ নেই। এতে কারো দোষ ছিল না আকাঙ্ক্ষা।
ছিল। আমি দোষী, আমার শাস্তি পাওয়া উচিত, অবশ্যই পাওয়া উচিত। দাঁড়াও আকাঙ্ক্ষা, যদি তাই হয় তবে এই অপরাধটা তুমি আমার সঙ্গে করেছো। আদালত কেন শাস্তি দেবে? আমি তোমায় শাস্তি দেব। আমায় আপন করে নাও আকাঙ্ক্ষা, আমি তোমায় ভালোবাসি, তোমায় নিয়ে নতুন করে বাঁচতে চাই। তা হয় না। কেন কেন হয় না আকাঙ্ক্ষা? আপনি ভুলে যাচ্ছেন, একটা ফুটফুটে মেয়ের মৃত্যুর জন্য আমি দায়ী। পিঙ্কি আমার জন্য মারা গেছে, শুধুমাত্র আমার জন্য। তোমার এই অনুতাপ কি তোমার যথেষ্ট শাস্তি নয়? পিঙ্কি মারা যায়নি আকাঙ্ক্ষা, ও আজও বেঁচে আছে আমাদের মধ্যে। ওর দুষ্টুমি, খুনছুটি সব ঠিক। আমাদের সম্পর্ক স্বাভাবিক করার জন্য কত চেষ্টা করেছিল, মনে নেই তোমার? অন্তত ওর কথা ভেবে। পিঙ্কি, আমায় ফিরিয়ে দাও, আমার মেয়েকে আমায় ফিরিয়ে দাও, আমার মেয়েকে আমায় ফিরিয়ে দাও। আমার হার কালা করলাম রে